আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে চ্যাপ্টার 7.2 এর লাস্ট ক্লাসটা করব। এন্ড এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা চ্যাপ্টার 7.2 অর্থাৎ পুরো ট্রাইগোনোমেট্রি, আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অল ট্রাইগোনোমেট্রি আমাদের আজকের এই ক্লাসটার মাধ্যমেই ফিনিশিং হয়ে যাবে। তো আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 31-এ। অ্যাজ ফার আমরা 30 পর্যন্ত লাস্ট ক্লাস পর্যন্ত দেখেছিলাম। তো আমরা এখন 31 থেকে শুরু করব। এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটা অঙ্ক অনেকবার বোর্ডে এসেছে। তো আমরা এই অঙ্কগুলো দিয়ে ক্লাসটা শুরু করি। তো প্রথম অঙ্কটা দেখে ফেলতেছি আমরা যে 31 এর 1 নাম্বারটা উইচ ইজ tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস √3 tan থিটা tan 2 থিটা ইজ ইকুয়াল টু √3টা। আচ্ছা, √3। তাহলে এখন এই ম্যাথটা যদি আমরা লিখে ফেলি কুইকলি। সো 31 এর 1, দিস ইজ tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস √3 tan থিটা tan 2 থিটা ইজ ইকুয়াল টু √3। সো দিস ইজ আওয়ার ম্যাথ টু সলভ। তো এখানে আমরা যে এখন √3 যে পার্টগুলো আছে, √3 পার্টগুলোকে আমরা একপাশে রাখি, আর যেটা আমাদের হচ্ছে সিঙ্গেল ওয়ান সহগ সেটাকে আমরা হচ্ছে একপাশে রাখি। তাহলে দিস ইজ √3 মাইনাস √3 tan থিটা tan 2 থিটা। এরকম যদি তুমি এখান থেকে √3 কমন নাও, তুমি এখানে পাবা হচ্ছে 1 মাইনাস tan 2 থিটা tan থিটা। ঠিক আছে, এইটা মনে হয় বেটার হয়, কারণ এটাকে তুমি যদি আবার নিচে নিয়ে আসো, তাহলে tan থিটা প্লাস tan 2 থিটা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan 2 theta tan theta is equal to √3. So here you get tan 2 theta plus theta is equal to √3. So এটা তোমার হচ্ছে tan 3 theta is equal to √3. So √3, তার মানে এখন tan 3 theta ভ্যালু হচ্ছে √3। তাহলে আমরা সবাই জানি যে tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। ইট মিনস তোমার tan পাই বাই 3। হ্যাঁ, tan পাই বাই 3। তাহলে এখন যদি tan পাই বাই 3 এটার ভ্যালু হয়, তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের সবার জানা আছে যে যখন ট্যান থিটার ভ্যালু যখন হচ্ছে তোমার অ্যালফা হয়, অর্থাৎ ট্যান থিটা যেগুলো যখন ট্যান অ্যালফা হয়, ইন দ্যাট কেস, অথবা ট্যান থিটা যেগুলো যখন কে হয়, তখন সেটা হচ্ছে তোমার এন পাই প্লাস অ্যালফা হয়। ট্যান থিটা যেগুলো কে হলে তখন সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস অ্যালফা হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে যে যখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন পাই প্লাস অ্যালফা। তো এখন এখানে অ্যালফার ভ্যালু কত? এন পাই প্লাস দিস ইজ হোয়াট পাই বাই 3। অ্যালফার ভ্যালু হচ্ছে এইটা অ্যালফার ভ্যালু, ঠিক আছে? তাহলে এটা এই পর্যন্ত তো আমাদের মোটামুটি অ্যান্সার বের হয়ে গেল। তো এখন দেখো, তুমি যদি থিটা ভ্যালুটা ইনপুট করো, আমার থিটা ভ্যালুটা হচ্ছে এখানে 3 থিটা। সো দিস ইজ 3 থিটা এন পাই প্লাস পাই বাই 3। সো ইউ হ্যাভ এন পাই বাই 3 প্লাস পাই বাই 9। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন এটাই হচ্ছে আমার দেখো পরীক্ষায় ম্যাথে আসছে। তো দেখো এগুলো ম্যাথগুলো কিন্তু একদমই সহজ ম্যাথ, তাই না? মানে তোমার হচ্ছে এখানে চ্যাপ্টারের মধ্যে আসলে তোমার যদি নিয়মটা তোমার মাথা থাকে যে তুমি কোন নিয়মটা কখন অ্যাপ্লাই করবা, তখন তোমার কে এর জন্য অ্যাপ্লাই করবা, কখন তুমি জিরোর জন্য অ্যাপ্লাই করবা, তো এটা জাস্ট মাথায় থাকলে তোমার কাছে কিন্তু যে কোনো ম্যাথ করা প্রবলেমে কোনোভাবেই তোমার হচ্ছে সমস্যা তুমি পড়বা না। জাস্ট তোমাকে সলভিংটা ভালো মতো রাখতে হবে, যে তুমি কোনোভাবে যেন মিস্টেক না করো তোমার ইকুয়েশন সলভ করার সময়, থিটার ভ্যালুটা বের করার সময়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এবার কুইকলি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম, উইচ ইজ √3 tan x প্লাস tan 2x প্লাস tan x tan 2x ইজ ইকুয়াল টু 1। এটাও সেম। তুমি হচ্ছে তোমার এখানে যেটা করবা যে আহ, এটার মধ্যেও তুমি সেম ভাবে এই যে tan x প্লাস tan 2x, এটার নিচে তুমি হচ্ছে এটাকে আনবা। ঠিক আছে, তুমি এই দেখো বিষয়টা হচ্ছে এরকম, যেটা তো ইজ ইকুয়াল টু 1, তাই না? এটা তো ইজ ইকুয়াল টু 1, এখানে একটা -1 না, এটা ভুলে আসছে আর কি, এটা উপরে একটা দাগ আছে, ইজ ইকুয়াল টু 1। তো তুমি হচ্ছে এই যে tan x tan 2x কে তুমি ওই পাশে পাঠায় দাও। তাহলে 1 মাইনাস tan 2x বাই tan x, তাহলে এই পুরোটাকে তুমি হচ্ছে আবার এটার নিচে নিয়ে আসো। তাহলে tan x প্লাস tan 2x ডিভাইড বাই 1 মাইনাস tan x tan 2x, সো ইট উইল বি tan x প্লাস tan 2x, সো দিস ইজ tan 3x। আর √3 কে তুমি হচ্ছে এই 1 এর নিচে নিয়ে যাও, তাহলে 1 বাই √3। সো tan 3x ইজ ইকুয়াল টু 1 বাই √3। ইট মিনস আমরা সবাই জানি যে tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই √3। সো পাই বাই 6। ঠিক আছে, তাহলে পাই বাই 6 তুমি পেয়ে যাচ্ছ, একদমই সহজ, কোনো রেঞ্জ নাই। সো ধাপধুপ করে ফেলা ম্যাথ। ওকে, সো আমার চলে হচ্ছে 32 নাম্বারে ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে রেঞ্জ দেওয়া আছে, ইট মিনস এটা আমাদের অঙ্কটা করতে হবে। তো 4 cos x cos 2x cos 3x is equal to 1। 4 cos x cos 2x cos 3x is equal to 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো এটা তুমি যেটা করবা এখানে, যে
যেহেতু আসলে এখানে দেখো তিনটা টার্ম গুণ অবস্থায় আছে, তো তোমার কাজটা হচ্ছে এখানে এটাকে আমি একটু যদি একটু বাড়াই দিচ্ছি, এটা তোমার জন্য বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো 4 cos x cos 2x cos 3x, যেহেতু এখানে তিনটা টার্ম গুণ অবস্থায় আছে ভাইয়া, তো তুমি হচ্ছে এখানে চেষ্টা করবে এদের মধ্যে প্লাস আনার। তুমি যদি এখানে প্লাস আনতে না পারো তাহলে তুমি ফর্মুলা ইনপুট করতে পারবে না, খুবই সিম্পল বিষয়, তাই না? তোমাকে এখানে প্লাস আনতে হবে এদের মধ্যে, যেহেতু এরা গুণ অবস্থায় আছে, তো প্লাস কিভাবে আনবা? এখানে তোমাকে সামহাও চ্যাপ্টার 7 এর অর্থাৎ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এর কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেমন তোমার হচ্ছে আহ অনেক ফর্মুলা আছে আমাদের এখানে। যেমন এখানে যদি আমি এরকম করি, মানে ধরো যে 2 cos a cos b, আমাদের ফর্মুলা করে যদি আমি একটু বের করে তোমাকে দেখাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো তোমরা যদি এখানে চলে আসো যে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো এই যে মাঝখানে যে প্লাস চলে আসছে, মাইনাস, দেখো এখানে কিন্তু দুটো গুণ অবস্থা আছে, দেখছো? দেখো আমি যেটা বুঝতে পারতেছি যে আমাদের যে ওখানে যে ম্যাটটা আছে, ওখানে ম্যাটটার মধ্যে কিন্তু তিনটা ফাংশন গুণ অবস্থায় আছে, তাই না? তা আমাদের কিন্তু তাহলে এই ফর্মুলা গুলো ইউজ করে কিন্তু আসলে এখানে প্লাস মাইনাস আমরা আনতে পারি, দেখছো? এই যে প্লাস মাইনাস মাঝখানে চলে আসছে। তা ধরো যে এখানে যদি এখানে সবগুলাই কস, তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা আনতে পারি যে 2 cos a cos b। ঠিক আছে, তো 2 cos a cos b এই ম্যাটটা, মানে এই ফর্মুলাটা যদি হচ্ছে আমরা ইয়া করি, ইউজ করি, তাহলে cos a প্লাস b cos a মাইনাস b, তাহলে 2 cos a cos b আমাদের এখানে আনতে হবে। তো অবশ্যই এখানে আমাদের একটা 4 আছে, তাহলে আমরা কিন্তু চাইলে এখানে 2 cos a cos b একটা আনতেই পারি। যেমন এখানে যদি আমি 2 cos x রাখি, অথবা সাপোজ ধরো না, যদি এখানে 1 আর যেহেতু 3, তাহলে এখানে আমি এই 1 আর 3 কেই নেই, তাহলে তোমার হচ্ছে 2 cos 2x, আমরা এটাকে রাখলাম, এটাকে এখান থেকে এটা 2 নিলাম, এন্ড 2 নিয়ে তাহলে এখানে কি হবে 2 cos 3x cos x, অর্থাৎ 2 cos a cos b, এখানে দেখো হয়ে যাচ্ছে 2 cos a cos b। সো উই ক্যান অ্যাপ্লাই 2 cos 2x। তো এখানে আমরা অ্যাপ্লাই করতেছি তাহলে এবার cos a প্লাস b, হ্যাঁ, দেন তোমার হচ্ছে প্লাস cos a মাইনাস b, হুম, প্লাস cos a মাইনাস b। সো দিস ইজ মাইনাস বি। সো এটা 1। তা হয়ে গেল, দেখো আমাদের এখানে মাঝখানে একটা প্লাস চলে আসছে। তাহলে এখানে কি পাচ্ছি, cos 4x প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 1। বাস, এই পর্যন্ত তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমরা আবার এখানে আবার cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করো না, তাহলে আবার এখানে কিন্তু আগেরটা ফিরে আসবে। ঠিক আছে, এটা করা যাবে না কিন্তু, যেহেতু আমরা এখানে প্লাস আনছি। তো এখানে তুমি চাইলে আবার গুণ দিয়ে ফেলতে পারো। সো দিস ইজ cos 2x, যেমন দেখো এটা cos 2x দিস ইজ হোল স্কোয়ার, 2 cos স্কোয়ার 2x, এন্ড এখানে কি হবে 2 cos স্কোয়ার 2 cos 4x cos 2x ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এটার সাথে এটা গুণ দিলে এই, এখন এই যে 2 cos স্কোয়ার, আচ্ছা এখন তোমাকে বুঝতে হবে যে তোমাকে এখানে আসলে একটা অপারেটর বানাইতে হবে, একটা সিঙ্গেল অপারেটর। তো তোমাকে এখানে কমন নিতে হবে অবশ্যই, তাই না? তো কমন নিতে হবে তোমাকে, এখানে কমন নিলে তুমি পারবে না অঙ্ক করতে। তো এখানে কমন নিলে আহ তো কমন নেওয়ার আগে আমরা আসলে এই ওয়ানটাকে যদি আউট করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমাদের cos x যেগুলো 0 চলে আসবে। তাহলে 2 cos স্কোয়ার 2x মাইনাস 1, ঠিক আছে, এই যে এই ওয়ানটাকে হচ্ছে আমরা এই পাশে আনতেছি, তাহলে -1 প্লাস 2 cos 4x cos 2x ইজ ইকুয়াল টু 0। সো 2 cos স্কোয়ার 2x মাইনাস 1, আমরা সবাই জানি যে 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার x। তাহলে 2 cos স্কোয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে cos 2x, তাই না? তো সুতরাং আমরা বলতে পারি যে 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে cos স্কোয়ার, সরি cos 4x। হ্যাঁ, cos 4x, বুঝতে পারছো বিষয়টা যে আমি কি বললাম এখানে? তার মানে এখানে কিন্তু এই যে ফর্মুলাটা আমি এখানে লিখছি যে 1 + cos 2 = 2 cos স্কোয়ার x, এখান থেকে তুমি যদি -1টাকে এপাশে নিয়ে যাও, তাহলে তুমি লিখতে পারো এখানে যে 2 cos স্কোয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু cos 2x। তো সিমিলারলি ইউ ক্যান অবভিয়াসলি ইউ ক্যান রাইট যে 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু cos 4x, অর্থাৎ এই 2টা এখানে এক্সট্রা গুণ হয়েছে, এখানে এই 2টা এক্সট্রা গুণ হয়েছে, এটাই। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে ডিরেক্টলি দিস ইজ cos 4x। ওকে, cos 4x, এন্ড এটা তোমার কি হবে 2 cos 4x cos 2x is equal to 0। So এখান থেকে তুমি আবার cos 4x কমন নাও, so you will get 2 cos 2x plus 1। হ্যাঁ, এই যে এটার জন্য +1 চলে আসলো is equal to 0। তো এবার আমাদের দেখো তাহলে লিখতে পারি আমরা যে আহ, হয়, সুতরাং cos 4x is equal to 0। সো এটা একটা। তো এখানে কি পাচ্ছি, যেমন দেখো এখানে কি পাচ্ছি আমরা, তো সাপোজ যেখানে পাচ্ছি হচ্ছে যে যখন থিটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ, যখন থিটা ইজ ইকুয়াল তোমার হচ্ছে কি n পাই, তাই না? না সরি, 2n+1 π/2 cos থিটা ইকুয়াল 0, যখন থিটা ইজ ইকুয়াল 2n+1 π/2। তো যখন থিটা ইজ ইকুয়াল টু 2n+1 এন্ড এটা তোমার হচ্ছে π/2, সো থিটার ভ্যালুটা কি 4x, সো 4x ইজ ইকুয়াল টু
2n plus 1 pi by 2, so x is equal to, সুতরাং x is equal to 2n plus 1, এটা পাই বাই 4 এর পাশে চলে আসে তোমার পাই বাই 8। ওকে, এটা একটা। অথবা মানে আবার, ঠিক আছে, এটা আবার আবার লিখতে পারি আমরা, তো আবার 2 cos 2x plus 1 is equal to 0। সো এখান থেকে এই 1টাকে পাশে নিয়ে গেলাম, তাহলে -1, এই 2টাকে পাশে পাশে দিলাম, তাহলে -1/2। তাহলে cos 2x is equal to -1/2। তো -1/2 কখন হয়? যখন তোমার cos 120 ডিগ্রি হয়। তো cos 120 ডিগ্রি হচ্ছে তোমার 2π/3। 2π/3। এখানে আলফা বলো কি, তাহলে 2π/3, তাহলে এটা কি হয়ে যাবে? এটা তোমার হবে হচ্ছে এই যে এই যে cos থিটা যেগুলো কে, যখন থিটা যেগুলো 2nπ প্লাস মাইনাস আলফা। cos থিটা যেগুলো কে, যখন থিটা যেগুলো 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে cos থিটা যেগুলো কে, যখন থিটা ইজ ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, এই যে 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে এবার থিটার ভ্যালুটা বসায় দাও, তাহলে তোমার হচ্ছে এটা কি হবে? 2x ইজ ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা। সুতরাং x ইজ ইকুয়াল টু কি হবে? nπ প্লাস মাইনাস আলফা বাই 2। এই যে এই টু কাটা, আর এখানে আলফা নিচে 2 চলে আসবে। সো এটা nπ প্লাস মাইনাস আলফা। আমি যদি এটাকে একটু বড় করে লিখি, এটাকে আমি তাহলে একবার লিখে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এখানে এই লাইনে একবার লিখে দিচ্ছি যে তাহলে x ইজ ইকুয়াল টু nπ প্লাস মাইনাস আলফা বাই 2। তাহলে আমরা এখানে দুটো অ্যান্সার পেয়ে গেছি। এখানে এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন এই দুটো অ্যান্সার থাকতো যদি তোমার শর্ত দেওয়া না থাকতো। যেহেতু এখন শর্ত দেওয়া আছে, তাইলে আমরা তাহলে এটা মুছে দিচ্ছি এই পাঁচটা। যেখানে আমরা অ্যাজাম্পশন নিব, আমরা এখানে অনেকগুলো অ্যাজাম্পশন নিব। সো আমরা এখানে তাহলে নিয়ে ফেলি। সো এটা তাহলে এই যে যখন n ইজ ইকুয়াল টু যখন 0 হবে তখন কি হবে দেখো। তাহলে এটাকে ধরলাম হচ্ছে আমরা x1, এটাকে ধরলাম হচ্ছে আমরা x2। সো ইন দ্যাট কেস x1 ইজ ইকুয়াল টু কি হবে, যে এখানে n এর ভ্যালু যদি 0 নাও তুমি, তাহলে এখানে 1 হয়ে যাবে, এটা জাস্ট 1। সো দিস ইজ অনলি π/8। এন্ড x2 কি হবে? x2 হচ্ছে, দেখো এখানে n π নিলে কি হবে তোমার হচ্ছে, এটা মানে এখানে যদি n এর ভ্যালু 0 বসাও, তাহলে টোটালটা 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই না? তো যদি টোটালটা 0 হয়ে যায়, তাহলে এখান থেকে আচ্ছা, তাহলে আমরা এখানে আসলে অ্যালফা ভ্যালুটা বসাই নাই। আমরা এখানে অ্যালফা ভ্যালুটা যদি বসাই নি, আমার মনে হয় যে এটাকে আসলে নিচে লিখলে ভালো হয়। এটাকে এভাবে না লিখে, এটা আসলে আমার ভুল হয়েছে আগেই, এটা আমার আগে উপরে লেখা উচিত ছিল। যাই হোক, তাহলে এখানে 2x ইজ ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা। তো আমরা উপরে লিখি এটাকে, আমরা উপরে লিখে ফেলি। এই যে তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে nπ প্লাস মাইনাস আলফা বাই 2। সো আলফা ভ্যালুটা কি? এখানে আলফা ভ্যালু তোমার হচ্ছে, সুতরাং x2 nπ প্লাস মাইনাস আলফা ভ্যালু তোমার হচ্ছে 2π/3। সো দিস ইজ 2π/6। তো 2, আর এটা তোমার হচ্ছে কাটা, তাহলে হবে কি π/3। সো দিস ইজ অনলি π/3। এই যে 2π/3 তে আলফা ভ্যালু, তো 2π/3 তুমি এখানে বসাও আলফার মধ্যে, তাহলে 2π/3 ডিভাইড বাই 2, তাই না? তো এই টু কাটা, তাহলে π/3। এটা হচ্ছে বুঝাইছি আমি তোমাকে। সো জাস্ট এটা নোট করে রাখো আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, রাইট? তো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। এবার তুমি এখানে খেয়াল করে দেখো। তো দেখো যেখানে n এর ভ্যালু 0 বসালে কি হবে? nπ তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস π/3। তো এটা তোমার হচ্ছে প্লাস মাইনাস π/3। এখন আচ্ছা, তার আগে দেখি না আমাদের শর্তটা কি দেওয়া আছে। আমাদের শর্ত দেওয়া আছে হচ্ছে এখানে এই যে তোমার এই যে 0 থেকে পাই মানে 180 ডিগ্রি পর্যন্ত যে ভ্যালুগুলো আছে। সো অবভিয়াসলি এখানে -π/3 ইজ নট অ্যাপ্লিকেবল। সো এখানে আমরা লিখে দিতে পারি যে এটা তোমার হচ্ছে π/3, জাস্ট π/3 হবে। কারণ x2 নট ইজ ইকুয়াল টু -π/3। হ্যাঁ, কারণটা খুবই সিম্পল, যে 0 লেস দেন x লেস দেন পাই। ওকে, এইটা। তো এটা একটা গেল, তাহলে এখানে দুটা ভ্যালু পেয়ে গেলাম। তো এটা একটা ভ্যালু পেয়ে গেছি, এইটা একটা ভ্যালু পেয়ে গেছি। আমাদের সব পজিটিভ ভ্যালু আসবে, আমাদের কোনো নেগেটিভ অ্যাজাম্পশন নেওয়ার কোনো দরকার নেই। সো দিস ইজ n ইজ ইকুয়াল টু 1। এবার আসলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য চেক করি আমরা। তাহলে এখানে দেখো যে n এর ভ্যালু 1 বসালে এটা হবে 2 প্লাস 1। সো দিস ইজ 3π/8। এন্ড এটা কি হবে? এটা তোমার হবে হচ্ছে এই যে n এর ভ্যালু 1 বসালে তোমার এটা হবে হচ্ছে পাই প্লাস, তো এখানে আমি একটা প্লাস নিয়ে কাজ করতেছি, তাহলে যে পাই প্লাস, ঠিক আছে, পাই প্লাস π/3, এটা আমি পাবো হচ্ছে 3π প্লাস পাই। তো দিস ইজ 4π/3, 4π/3। এন্ড যদি মাইনাস নেই, তাহলে পাই মাইনাস π/3। সো দিস ইজ 3, 3π মাইনাস পাই। সো দিস ইজ 2π/3।
এটা 2π/3। এখন তুমি আসলে বিষয়টা বুঝো, 2π/3 মান কত, তাই না? 2π/3 মান তোমরা সবাই জানো যে তোমার হচ্ছে কত, আহ এটা হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, 120 ডিগ্রি, তার মানে কি এটাকে আমাদের অ্যাপ্লিকেবল মান। হ্যাঁ, কিন্তু তুমি যদি 4π/3 নাও সেটা কি হবে, সেটা কিন্তু 240 ডিগ্রি হয়ে যাবে। এটা কিন্তু 240 ডিগ্রি। তো এটা কি অ্যাকসেপ্টেবল হবে? এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। সো উই ক্যান সে যে এটা আহ, তাহলে তুমি লিখতে পারো যেটা, যে বাট, যে এটা তোমার লিখতে পারো যে x2 নট ইজ ইকুয়াল টু 4π/3 অ্যাজ 0 <x <π। সো সব জায়গায় এটা লিখে দিবা ক্যান্সেল করার পরে, ঠিক আছে? সো দিস ইজ নট অ্যাপ্লিকেবল, উই ক্যান রাইট 2π/3। তো এবার তুমি n ইজ ইকুয়াল টু 2 নাও। ও আচ্ছা, এখানে একটা ভ্যালু আমি পাইছি, সেটা আমি ইয়া করে দিচ্ছি। তো চারটা ভ্যালু আমি পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এবার উম এই পর্যন্ত মোটামুটি আমরা বুঝতে পারছি আশা করি। তো আমরা এবার আরেকটা লাস্ট অ্যাজাম্পশন নেই। সাপোজ n ইজ ইকুয়াল টু 2, সেক্ষেত্রে কি হয়, ধরলাম a x1, তাহলে এখানে দেখো কি পাচ্ছ, তাহলে যে 2 n এর 2 বসলে কি হবে, 2 × 2 তাহলে হবে তোমার 4 + 1, তাহলে 5π/8। এখানে কি হচ্ছে, প্লাস নাও, এখানে একবার প্লাস নাও, একবার মাইনাস নাও। তাহলে তাহলে তোমার হবে হচ্ছে এটা, এই যে এখানে তোমার 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 হবে হচ্ছে এটা 2π, তাই না? তুমি এখানে 2 নিচ্ছ, তাহলে 2π প্লাস মাইনাস π/3, সো দিস ইজ 2π প্লাস নিচ্ছে, তাহলে 2π প্লাস π/3 ইজ ইকুয়াল টু 3, সো 6π প্লাস π, সো দিস ইজ 7π/3। সো অবভিয়াসলি এটা অ্যাপ্লিকেবল হবে না, নট ইজ ইকুয়াল টু। কেন অ্যাপ্লিকেবল না? কারণ 4π/3 তো অ্যাকসেপ্টেবল হয় না, 7π/3 কেমনে হয়, তাই না? তো 2π মাইনাস π/3, so this is 3, so 6π minus pi, okay, 6π minus pi, so this is 5π/3। হ্যাঁ, 5π/3। আচ্ছা, এটাও তোমার মনে হয় না যে হবে? আমার মনে হয় তাহলে যেখানে আর আমাদের এত শোনার দরকার নেই। আমার মনে হয় যে চারটায় কি ভ্যালু হওয়ার কথা কিনা, আমি বুঝতেছি না। আহ আর কি ভ্যালু আসবে না? আচ্ছা, মনে হয় এখানে এটাও অ্যাকসেপ্টেবল হচ্ছে না, বুঝতে পারছো? মানে এনে যেগুলো 2 তো অ্যাকসেপ্টেবল হলো না। তো লেটস সি, তাহলে এখানে একটা ভ্যালু পেলাম, 5 ভ্যালু। এটা তো অ্যাকসেপ্টেবল না। 5π/3ও অ্যাকসেপ্টেবল না, কারণ 4π/3 অ্যাকসেপ্টেবল হয় নাই, সো ওই জন্য। আবার তুই যদি, তাহলে আমরা আবার এন এগুলো 3 নেই। আচ্ছা, এইটা কত আছে, 5π/8, এটা তো চেক করে দেখিনি আমরা, তাই না? তাহলে 5 × 180/8, এটা তোমার হচ্ছে 112.5 ডিগ্রি, সো এটা অ্যাকসেপ্টেবল মান। তাহলে আমরা লাস্ট একটা এক্সাম্পশন নিয়ে দেখি যে এখানে কি আসে। এখানে আর হবে না, বোঝা গেছে। তো x1 ইজ ইকুয়াল তোমার হচ্ছে এটা, এই যে 3 × 2 = 6 আর 1 7, তাহলে 7π/8। তো এটা তোমার 7π/8, সো এখানে 7π যদি বসাই আমি, আমি পাচ্ছি হলো 157.5 ডিগ্রি, সো দিস ইজ 157.5 ডিগ্রি। তার মানে দিস ইজ অ্যাকসেপ্টেবল মান। তার মানে এখানে এখানে কিন্তু নাও দরকার নাই এই পাশে, কারণ তোমরা সবাই বুঝতে পারতেছো যে এখানে যেহেতু আর উপরের দিকে আর হচ্ছে না, মানে এখান থেকেই তো হচ্ছে না, এখান থেকে তো হইলো না, তাহলে এখানে আবার কেমনে হবে 3 নিলে? তো এটা তো আর নেওয়ার দরকার নেই। তাহলে মানে এখানে এই 6টা মান আমাদের আসলে গ্রহণযোগ্য। যদি এখানে 9 সাবাদ, যদি এখানে 4 নাও, তাহলে কি হবে, 4 × 2 = 8 আর 1 9, 9π/8। 9π/8 দিলে তোমার হবে হচ্ছে 202.5 ডিগ্রি, 180 ডিগ্রি ছাড়াই গেছে, হবে না। তার মানে এই 6টাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। 5/8, 3π/8, 5π/8, 7π/8, 2π/3, π/3, 32। এটা হচ্ছে এই যে তোমার π/8, 3π/8, 5π/8, 7π/8, π/3, 2π/3, তাহলে সব ঠিক আছে। ওকে, এটা গেল। আচ্ছা, তো আমরা এবার 33 আমরা দেখে ফেলি। tan 2θ tan θ = 1, খুবই ছোট একটা ম্যাথ, কোনো ইয়ার শর্ত দেয় নাই। তো tan 2θ tan θ = 1। তাহলে এখানে আসো, সলিউশন। তো তুমি যেটা করবা এখানে, তুমি এই যে tan 2θ, এটা ফর্মুলা অ্যাপ্লাই করো। 2 tan θ / 1 মাইনাস tan²θ, এটা আমরা সবাই জানি, রাইট? এন্ড এটা তোমার হচ্ছে tan θ, এটা হচ্ছে 1। তো তুমি হচ্ছে tan 2θ কে তুমি হচ্ছে ছোট করে ফেললা, তুমি এখন এখানে একটা সিঙ্গেল ফাংশন বানাই ফেলছো, এখন জাস্ট থিটা বানাই ফেলছো। আগে তোমার ছিল 2θ। ওকে, তাহলে এখানে, তাহলে এবার তুমি আসো এখানে দেখেন, তাহলে 2 tan²θ, এই tan θ গুণ করে 2 tan²θ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস tan²θ।
এটা এই পাশে আনার তোমার হবে হচ্ছে 3 tan স্কয়ার থিটা। হ্যাঁ, 3 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো আমরা বলতে পারি যে 1 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3। সো tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। সো আমরা সবাই জানি যে tan থিটা বলে কখন 1/√3 হয়, যখন tan থিটা ভ্যালু হচ্ছে π/6 হয়। উই ক্যান সে যে যখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস আলফা। tan থিটা ইজ ইকুয়াল টু কে, যখন n পাই প্লাস আলফা। থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। আলফা ভ্যালু কি, এক্স এর ভ্যালু কি, এখানে এক্স এর ভ্যালু কিন্তু এক্সি। তো থিটা, সরি, থিটার ভ্যালু কি, থিটার ভ্যালু কিন্তু থিটাই এখানে। তো সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস π/6। তো এটাই আমাদের অ্যান্সার। একদম সহজ, তাই না? মানে কোনো ইয়া নাই। আচ্ছা, একটা ভালো কথা, সেটা তোমার এখানে স্কোয়ার তো দিলে কিন্তু ভাই প্লাস মাইনাস হবে, তাই না? আমি ভুলে গেছিলাম, প্লাস মাইনাস হবে, এটা প্লাস মাইনাস। সো দিস ইজ প্লাস মাইনাস। এটা একটু ঠিক করে দিচ্ছি আমি, এটা এখানে ঠিক করে দিই। তো এটা তোমার হচ্ছে প্লাস মাইনাস π/6। তো এটা তোমার প্লাস মাইনাস অ্যান্সার, n/+-π/6 হবে স্কোয়ার তুলে দিলে। হ্যাঁ, তো একদমই সহজ না, জাস্ট এক টানে হয়ে গেল। এটা কোনো মানে আমাদের আসলে দেখো, অঙ্ক কিন্তু মোটামুটি যেগুলো ছিল কঠিন সেগুলো কিন্তু করে ফেলছি আমরা অলরেডি, ঠিক আছে? আচ্ছা, 34 নাম্বার। তোমরা এটা পারবা কিনা আমি জানি না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এই দেখো, এখানে সাইন থিটা আছে, এখানে sin 2 থিটা আছে, এখানে sin 3 থিটা আছে, এন্ড বাকিটা যা ছিল তাই। এখন ইউ ক্যান রাইট, তুমি যদি এখানে উম, আচ্ছা, এটা করে দেখি আমরা। আসলে এটা ভাবে বোঝা যাচ্ছে না, আমি করলেই বুঝতে পারবো, আসলে করতে গেলে আর কি মাথায় আসবে। তো দিস ইজ সাইন থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা। ওকে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কি হবে, cos থিটা cos 2 থিটা। দেখিনি একবার কোশ্চেন ঠিক আছে কিনা। 1 প্লাস cos থিটা হ্যাঁ, sin থিটা sin 2 থিটা sin 3 থিটা। ওকে, এইটাতে কি করা যেতে পারে, তোমার হচ্ছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। এটা করতে পারো তুমি। অর্থাৎ দেখো, এখানে এখানে 1 আছে, এখানে 4 আছে। সো sin c প্লাস sin d, ইউ ক্যান অ্যাপ্লাই sin c প্লাস sin d। সো দিস ইজ sin 2 থিটা ইজ ইকুয়াল টু sin c প্লাস sin d। তাহলে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে বি ধরলাম, ঠিক সাপোজ। হ্যাঁ, আমি যদি একটু লিখে দিচ্ছি এখানে যে দিস ইজ এ এন্ড দিস ইজ বি সাপোজ। তাহলে সেই হিসেবে আগে 3 থিটা মাইনাস থিটা হবে। তো দিস ইজ 2 এন্ড এটাই। তাহলে 1 প্লাস cos থিটা cos 2 থিটা। সো sin 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, আরে এটা প্লাস 2 sin 4 থিটা বাই 2। দিস ইজ 4 4 4 আর 2 কাটাকাটি, সো জাস্ট 2 থিটা থাকবে। And এটা তোমার হচ্ছে 3 থেকে থিটা বাদ দিলে তোমার হবে হচ্ছে 2। সো 2 টু কাটাকাটি, অনলি থাকবে থিটা। সো 2 sin 2 থিটা cos থিটা, 2 sin 2 থিটা cos থিটা, এটা থাকতেছে। হ্যাঁ, এটা এটা গেল। এবং তুমি এখানে দেখো, এই যে এটা এটা মনে হয় আমি ভুল লিখছি, এটা মনে হয় প্লাস হবে এখানে। হ্যাঁ, এটা প্লাস হবে এখানে। এটা যদি প্লাস হয়, তাহলে 1 প্লাস cos থিটার ভ্যালু আমরা কি রাখতে পারি, 2 cos স্কয়ার থিটা, তাই না? 1 প্লাস cos থিটা বলে আমরা লিখতে পারি কি, যে 2 cos স্কয়ার থিটা। আমরা সবাই জানি এটা। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত দেখো রাখলাম আমরা। তাহলে এখন এই যে এখান থেকে cos থিটা আছে, এখানেও কিন্তু cos থিটা আছে, তাহলে এখানে আমরা তাহলে অবশ্যই এবার কমন নিতে পারবো, তাই না? খুব সহজে আমরা তাহলে আমরা সবগুলো আসে এক পাশে আনি। তাহলে চলো তো সবগুলো আসে এক পাশে আনি। তাহলে sin থিটা প্লাস 2 sin 2 থিটা cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি কমন নিতে পারো, এই দুটার মধ্যে কমন নিতে পারো, আবার তুমি হচ্ছে এখানেও কমন নিতে পারো। এখন তুমি বুঝতে হবে তুমি কি কি কমন নিতে পারো এখানে, ঠিক আছে? যেমন আহ আচ্ছা, এখানে কমন নিতে গেলে একটা ঝামেলা হবে। সে কমন থেকে ঝামেলাটা হচ্ছে এটাই যে এখানে 2 থিটা আছে, এই 2 থিটা তো আমাদের মানে ইয়া করতে পারি না আমরা, তাই না? আচ্ছা, এখানেও কিন্তু sin 2 থিটা, এখানে আমি ভুল কেন সাইন সিলেকশন যাই না, এটা sin 2 থিটা, এটা তোমার sin 2 থিটা। এটা তোমার sin 2 থিটা আছে। এখানে কিন্তু 2 থিটা কিন্তু বেশ ঝামেলা করবে, তাই না? বেশ ঝামেলা করবে sin 2 থিটাটা, কারণ তুমি কমন নিতে গেলে দেখা যাবে যেটা মিলবে না। তো আমরা কাজ করতে পারি,
যে আমরা হচ্ছে তাহলে এখানে এবার সাইন টু থিটাকে ভেঙে দিতে পারি। এটাকে ভাঙলে কি হবে, সেম ভাবে এখানে টু সাইন থিটা কস থিটা মাইনাস টু কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা। ওকে, এই তো এখানে দেখো এবার তাহলে কি পাচ্ছি আমরা, টু সাইন থিটা কস থিটা প্লাস ফোর সাইন থিটা এন্ড দিস ইজ, আচ্ছা এখানে কিন্তু একটা কস ছিল, এটা লিখতে ভুলে গেছি আমি। তো এখানে একটা কজ আছে কস থিটা, তো এটা তোমার হবে কি কজ স্কোয়ার থিটা মাইনাস টু কজ স্কোয়ার থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কিন্তু এবার দেখো, এবার কিন্তু আমাদের কমন নেওয়াটা খুব ইজি হয়ে যাচ্ছে। তো দেখো এখান থেকে চাইলে আমরা তাহলে আবার টু সাইন থিটা কস থিটা কমন নিতে পারি, তাই না? অথবা আমরা এখান থেকে কস থিটা কমন নিতে পারি, যেটা আমাদের ইচ্ছা হবে সেটা আমরা করতে পারবো এখন। আচ্ছা তাহলে এবার যদি আমরা কস থিটাটা কমন নিয়ে নিই তাহলে কি হয়, যেমন কস থিটা যদি কমন নেই, কস থিটা এখানে প্রত্যেকটা জায়গায় কস থিটা আছে, তো উই ক্যান সে টু সাইন থিটা প্লাস ফোর সাইন থিটা কস থিটা মাইনাস, এখানে এটা হবে হচ্ছে মাইনাস টু হবে এটা, রাইট? সো মাইনাস টু কস থিটা হবে, এটা তোমার হবে হচ্ছে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এই তাহলে একটা পাচ্ছি যে সুতরাং কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তো আমরা সবাই জানি যে যখন কস থিটা কখন জিরো হয়, যখন তোমার হচ্ছে কস 90 ডিগ্রি হয়, অর্থাৎ পাই বাই টু হয়। তো কখন পাই বাই টু হবে, যখন তোমার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি যে এন পাই টু এন পাই, তোমার হচ্ছে এই যে কস থিটা জিরো, টু এন পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে, টু এন পাই প্লাস মাইনাস আলফা। অথবা আমার একটু, আচ্ছা কস থিটা তো জিরো তাই না, সো জিরো কিন্তু এটা আসলে সমস্যা না, তো আমরা ডিরেক্টলি লিখতে পারি এটা তাহলে যে, আচ্ছা আমি ভুলে গেছিলাম যে এটা তোমার তো জিরো, তো জিরো হলে তোমার হবে হচ্ছে এটা টু এন প্লাস ওয়ান পাই বাই টু, থিটা যেগুলো হবে তোমার তাহলে হচ্ছে টু এন প্লাস ওয়ান পাই বাই টু, এই পাই বাই টু তোমার হচ্ছে এই পাই বাই টুটা, ঠিক আছে, এই আর টু এন প্লাস ওয়ান পাই বাই টু। আচ্ছা এটা একটা ভ্যালু পেয়ে গেছি এখানে, এবং আচ্ছা আমাদের কিন্তু এখানে কোনো শর্ত দেওয়া নাই, সো আমার এটাকে এইভাবে রেখে দিতে পারি অ্যান্সার হিসাবে। আর আরেকটা পাচ্ছি কি আমরা, এই যে এখানে, তাই না, এখানে পাচ্ছি, তো এখানে কি পাচ্ছি, এখানে লিখে ফেলি এটা যে টু সাইন থিটা প্লাস ফোর সাইন থিটা কস থিটা মাইনাস টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে তুমি টু সাইন থিটা কমন নাও, তাহলে তুমি কি পাবা, টু সাইন থিটা কমন নিলে টু সাইন থিটা কমন নিলে তুমি পাবা হচ্ছে এখানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু কস থিটা, তুমি এখান থেকে মাইনাস ওয়ান কমন নাও, তুমি পাবা হচ্ছে এখানে ওয়ান প্লাস টু কস থিটা ইজ ইকুয়াল টু জিরো। তো আবার এখান থেকে তাহলে কি পাচ্ছি, যদি আমরা এটা ক্লিন করে দিই, এখান থেকে তাহলে আমরা আবার পাচ্ছি হচ্ছে যে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এন্ড এটা কি পাচ্ছি যে ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু জিরো, দুটা ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তো সোফার এই দুটা ভ্যালু পেয়ে গেছে। এখন এখান থেকে তারা কি পাবো, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান টাইপ পাশে চলে আসলে, হাফটা টু টাইপ পাশে চলে যাবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ উইচ ইজ সাইন পাই বাই সিক্স, এন্ড এখানে আমরা পাচ্ছি যে কস টু থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, কস টু থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান পাচ্ছি। এটাই মোটামুটি। আচ্ছা এই পর্যন্ত আমরা তাহলে বুঝতে পারতেছি যে এটা এরকম এরকম হবে। এখন আচ্ছা সরি, এটা তো ওয়ান প্লাস কস টু থিটা, এটা ওয়ান প্লাস টু কস থিটা, ওয়ান প্লাস কস ওয়ান প্লাস টু কস থিটা, ওয়ান প্লাস টু cos theta is equal to 0. So we can say যে cos theta is equal to হচ্ছে মাইনাস হাফ, and cos theta ভ্যালু কখন মাইনাস হাফ হয়, যখন cos theta ভ্যালু 2 পাই বাই 3 হয়। হ্যাঁ, এই এখন তাহলে এটা এটা এখান থেকে তাহলে কি বলতে পারি যে sin theta ভ্যালু যখন k, sin theta ভ্যালু যখন k, তখন আমরা জানি কি যে থিটা ইজ ইকুয়াল তোমার হচ্ছে এই যে n পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n আলফা। যখন থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n আলফা, তো সেই হিসাবে n পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n পাই বাই সিক্স, এটা কি হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু, এটা সেভাবে কস থিটা ভ্যালু কি কে, তাহলে এটা কি হবে যে n পাই প্লাস মাইনাস আলফা, তাই না, এই যে n পাই টু n পাই প্লাস মাইনাস আলফা,
2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা হলো কি এখানে 2 পাই/3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি দেখো কি কি অ্যান্সার পেলাম এখানে, আমরা তিনটা অ্যান্সার পাইছি, তিনটা। 2n+1 পাই/2, θ ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই/6, এন্ড θ ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2 পাই/3। তিনটা ভ্যালু পেয়েছি এখানে। এই মেথড যদি তোমার হচ্ছে কোনো ইয়া দিত, কোনো শর্ত দিয়ে দিত, তাহলে কিন্তু তোমার অঙ্কটা অনেক বড় হইতো, কারণ শর্ত এখানে তিনটা তিনটা করে ভ্যালু অ্যাপ্লাই করতে হতো প্রতিবার, তাই না? তো এটা গেল আর কি আমাদের। তাহলে মোটামুটি এই ম্যাথটা এরকমই ছিল, ম্যাথটাও ভালোই ছিল আর কি। সো এটা গেল। এখন তাহলে আমরা এটা এটা শেষ করে ফেলি। তাহলে এটা গেল তোমার হচ্ছে 34। সো উই ক্যান সলভ 35। আমাদের মোটামুটি 35 পর্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের এরপরে আর ওরকম কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নাই। ঠিক আছে, ওগুলো করলেও হবে না করলেও হবে, আসলে এগুলো করার কোনো প্রয়োজনীয়তা তেমন একটা নাই। তোমরা চাইলে করতে পারো, আমি দুইটা অঙ্ক সব দেখাই দিতে পারি। তো যাও এটা রেখে ফেলতে লাস্টের অঙ্ক 35। মানে মোটামুটি আমাদের 35 পর্যন্ত কি কি ছিল, যে সমাধান করো। ঠিক আছে, এই সমাধান করা কি এই 35 পর্যন্তই আর কি। একেলা সমাধান করো, আসলে এই অঙ্কের এই চ্যাপ্টারটা সমাধান করেই করতে বলছে, আর কিছু করতে বলে নাই। তো তুমি আর কি করবে এখানে। যেটাই হোক, আমাদের এখানে এবার ডিগ্রিতে শর্ত দিয়েছে। ডিগ্রি শর্ত, cos 7 থিটা ইজ ইকুয়াল cos 3 থিটা sin 5 থিটা। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে খুবই সুন্দর। তো আমরা সুন্দর করে সলভ করবো। যেমন দেখো, এটা তোমার cos c, এটা তোমার cos d যদি হয়, তাহলে cos c মাইনাস cos d। ঠিক আছে, অঙ্ক বড় বড় সহজ দেখে ভয় পাবা না। আগে দেখো কি কি অ্যাপ্লাই করতে পারো তুমি। সো দিস ইজ 2 sin, টু cos c মাইনাস cos d ফর্মুলা কি, যে 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2 sin d মাইনাস c। সো দিস ইজ sin 3 থিটা মাইনাস 7 থিটা ডিভাইড বাই 2। ওকে, তাহলে এই পাশে তোমার sin 5 থিটা। তাহলে এখানে লিখতে পারি আমরা যে 2 sin, এটা এখানে একটা মাইনাস চলে আসবে না? আচ্ছা, এখানে 7 আর 3 10, তো 10 ক্রিয়া করলে তোমার হবে হচ্ছে 5 থিটা। ঠিক আছে, আর এখানে কি হবে, 3 থেকে 7 বাদ দিলে তোমার হচ্ছে 4, এবং 4 কে 2 দিয়ে ভাগ করলে -2 থিটা। এটা এটা গেল, এখানে তোমার সাইন 5 থিটা। তো এখানে একটা মাইনাস চলে আসতেছে আমাদের অটোমেটিক। তো এই মাইনাসটা সামনে নিয়ে নিচ্ছি, আর এটাকে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস সাইন 5 থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই মাইনাস গুলো সব কেটে দিই, তাহলে আমরা তাহলে 2 sin 5 থিটা sin 2 থিটা প্লাস sin 5 থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে sin 5 থিটা তুমি আবার কমন নাও, তাহলে তোমার হবে হচ্ছে 2 sin 2 থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। উই ক্যান রাইট যে sin 5 থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে sin থিটা যদি ভালো 0 হয় কখন, যখন তোমার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, যখন থিটা ইজ ইকুয়াল টু এই যে এন পাই হয়, জাস্ট এন পাই। থিটা ইজ যখন জাস্ট এন পাই হয়, যখন থিটা ইজ ইকুয়াল টু জাস্ট এন পাই হয়। ঠিক আছে, এটা একটা। এরপরে এখানে আসো, যে 2 sin 2 থিটা ইজ ইকুয়াল প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো উই ক্যান সে sin 2 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। সো উই ক্যান রাইট sin কত, -π/6, তাই না? এটা তোমার কি হবে, -π/6 তো হওয়ার কথা, তাই না? তোমার মানে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। এখানে 2 sin 2 থিটা প্লাস 1, তো এটা তো মাইনাস, সরি, π/6 না, π/3 হবে। মানে cos, এটা তোমার হচ্ছে মানে মাইনাস হাফ তো। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেমন দেখো, তাহলে যখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা ভ্যালুটা একটা একটা ভ্যালু দিচ্ছে, তার মানে আমাকে এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন আলফা। সুতরাং থিটার ভ্যালু কি এখানে 2 থিটা। তাহলে এখানে লিখে ফেলি আমরা, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন আলফা ভ্যালু কি এখানে -π/6। ঠিক আছে, -π/6। তো -π/6 যদি হয়, এবার তুমি থিটাটা এই টুটা তুমি সরাই ফেলো, তাহলে কি হবে, সুতরাং থিটা যেগুলো তোমার হচ্ছে, তাহলে n π/2 প্লাস
-1 এখানে তোমার হবে কি, এটা -π/12, ঠিক আছে, -π/12। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এই দুটো হচ্ছে অ্যান্সার। সো নাও উই ক্যান টেক আওয়ার অ্যাজাম্পশনস। সো সাপোজ এটা মুছে দিচ্ছি। এবার তুমি এখানে লিখে ফেলো যে n ইজ ইকুয়াল টু 0, এটার জন্য তুমি নাও আগে। সো তুমি এখানে পাচ্ছ যে একটা থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, n পাই। সো n পাই মানে কি 0 ডিগ্রি। তো n পাই ইজ ইকুয়াল 0 ডিগ্রি। যেহেতু এখানে এবার আমাদের শর্ত দিয়েছে কি, শর্ত দিয়েছে হচ্ছে তোমার যে -90 থেকে +90। তো -90 থেকে +90, সো ইট মিনস এটা ডিগ্রিতে থাকবে। সো আমি এখানে ডিগ্রিতে রাখবো এটা, ওকে। আর এটা কি পাচ্ছ, থিটা ইজ ইকুয়াল টু এই যে এটা এখানে 0 বসানো মানে কি, এটা এটা 0, এখানে 0 বসানো মানে কি, এটা টোটালটা কি হয়ে যাবে, এটা কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে কি এটা +1 হয়ে যায়। তাহলে -π/12 থাকবে এখানে, -π/12, তাই তো, -π/12। আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, এখানে -π/6 না দিয়ে আমরা হচ্ছে এটাকে -30 ডিগ্রি হিসেবে কাউন্ট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। মাইনাস -30 ডিগ্রি, সো দিস ইজ -30। বাস, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হয়ে যাচ্ছে। π/6 তো মানে এটা রেডিয়ান মান আর কি। সো আমরা এখানে -30 হিসেবে কাউন্ট করি, তাহলে এটা কি হয়ে যাবে, -30, তাই না। এখানে তোমার হবে হচ্ছে মাইনাস, তাহলে ও এটা π/12 তো না। সো এটা π/12, π/12 আবার কত হয়? মানে এখানে তোমার হচ্ছে π/6 ছিল 30 ডিগ্রি, তো বুঝলাম যে এখানে তো আবার 2 দিয়ে ভাগ করছি আমরা। π/12 মানে কত, 180/12, এটা তোমার হবে হচ্ছে 15 ডিগ্রি, জাস্ট 15, ওকে, জাস্ট 15 ডিগ্রি আর কি, -15। এই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটু জাস্ট কশন থাকা বিষয়গুলো নেই, তাহলে -15, সো উই ক্যান সে দিস ইজ -15 ডিগ্রি, ওকে। এবার তুমি আসো n ইজ ইকুয়াল টু 1 নাও। এখানে 1 বসানো মানে তোমার হচ্ছে পাই হয়ে যাচ্ছে, সো দিস ইজ 180 ডিগ্রি, এটা পসিবল? এটা কোনোদিনই পসিবল না, তাহলে মানে এটা কিন্তু হবে না। সো এটা কত হবে, 180 ডিগ্রি, সো দিস ইজ নট পসিবল। নট নট এটা নট ইকুয়াল টু দিয়ে দাও। আর এখানে তুমি কি পাচ্ছ, এখানে তোমার হচ্ছে এটা এই যে n π/2, মানে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে π/2 প্লাস আমি লিখতে পারি এখানে যে π/2 প্লাস -1 ⁻1 -15 ডিগ্রি। তাহলে এখানে কি পাচ্ছ দেখো, -1 এর উপর পাওয়ার 1 দিলে তো -1ই হবে। সো π/2 মাইনাস এর মানে হচ্ছে প্লাস, সো দিস -15 ডিগ্রি। সো π/2 মানে কত, 90 ডিগ্রি। তাহলে এটাও কি হচ্ছে, এটাও তো হচ্ছে না, তাই না, এটাও হচ্ছে না। তো 90 ডিগ্রি তো তোমার হচ্ছে এটা হবে না। আমরা বুঝতে পারতেছি 90, মানে 90 প্লাস 15 আর কি 105 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো এটা পসিবল না। তো এটাও তো হবে না। আচ্ছা, তাহলে এখানে +1 নিচ্ছি, এবার আমরা তাহলে মাইনাস, মানে n ইজ ইকুয়াল টু +2 নেই, তাহলে কি হয় দেখি। তো এটা তোমার নট ইজ ইকুয়াল টু, এটা 105 ডিগ্রি আর কি, 100, আমরা লিখে রাখবো আর কি বিষয়গুলো, 105 ডিগ্রি, তাহলে সারা বুঝবে, ওকে। এই, এবার তুমি এখানে নাও থিটা ইজ ইকুয়াল টু কি হয় দেখো খেয়াল করে, 2 নিলে কি হবে, 2 পাই, তাহলে তো আরো বড়। তো অবভিয়াসলি নট, এটাও নট। থিটা ইজ ইকুয়াল টু, এবার তুমি এখানে এটাকে নাও, এটা কি পাচ্ছ সেটা একটু খেয়াল করে দেখো, ওকে। আচ্ছা, এখন এই জায়গাতে তুমি যদি বসাও 2 পাই, তাহলে কত হয়, যে 2 2 কাটা, তাহলে পাই। এন্ড এখানে তোমার কি হচ্ছে, এটা এন এর ভ্যালু তোমার হচ্ছে এটা 2, তার মানে -1 কে 2 করলে কত তোমার হবে +1, তো -15, তো তোমার পাই -15। আচ্ছা আমি বুঝলাম না, তাহলে এখানে তো সবগুলো তো তোমার হচ্ছে নন, মানে নন ইকুয়াল টু আসতেছে না, আমাদের শর্ত অনুযায়ী তো হচ্ছে না, তাহলে আমাদের কি কোনো ভুল হয়েছে কিনা। আচ্ছা যদি আমি -1 এ কাজ করি, দেখি তো একটু -1 এ কাজ করে, আমি আসলে শিওর না, আমি এখানে -1টা বসাই দেখি আসলে কি হয়। কারণ এখানে তো সবই তো তোমার নেগেটিভ ভ্যালু আসতেছে, তাই না। মানে একটা ভ্যালু মনে হয় আমি ঠিক মতো পাইছি, মানে এই একটা ভ্যালু আমি ঠিক মতো পাইছি, বাকি সবগুলো তো তোমার হচ্ছে মানে হচ্ছে না আর কি। কি করার আর কি, না হলে তো কিছু করার নাই। আচ্ছা দেখা যাক, আমি -1 এ কাজ করি, কারণ এখানে এখানে আমাদের মাইনাস আছে শর্তের মধ্যে, সো উই ক্যান টেক মাইনাস ভ্যালু, ওকে, উই ক্যান টেক দ্য মাইনাস ভ্যালু। সো লেটস সি এটা কি হয়। তো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে -1 বসালে কি হবে, এটা -পাই হয়ে যায়। তো এটাও তো পসিবল, -180 ডিগ্রি তো পসিবল না। কি রে, কি সমস্যা বুঝতেছি না। আচ্ছা এখানে এখানে মাইনাস বসাও, তাহলে কি হবে এটা, -π/2, তাই না। তাহলে -π/2 প্লাস, এখন তুমি যদি মাইনাস -1 এর উপর তুমি যদি -1 পাওয়ার বসাও, তা তুমি পাবা হচ্ছে -1ই, ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো। সো দিস ইজ -1,
তাহলে এটা এটা তোমার হচ্ছে মাইনাস, এই যে -15, ওকে, -15, তাহলে এটা কথা হচ্ছে -90 ডিগ্রি, -90 ডিগ্রি +15 ডিগ্রি, তাহলে কত হচ্ছে না -75 ডিগ্রি। এই যে একটা ভ্যালু পাইছি আমি পর্যন্ত, যে এটা থেকে বড় ভ্যালু আর কি -75। সো দিস ইজ অ্যাপ্লিকেবল, একটা পাইলাম আর কি, দেখ ফাইনালি পাইছি। তো এবার দেখি তাহলে আমরা n = -2 নেই। আমাদের মনে হয় এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, আই থিঙ্ক এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, যে সাইন থিটা যেগুলো জিরো লিখছি আমরা। আহ, ও আচ্ছা, এই যে মিস্টেকটা তো পেয়ে গেছি ভাই, তাই তো বলি এখানে সব তো নট এন ইকুয়াল টু আসার কথা না, এটা তো হয় নাই। ধ্যাৎ, এখানে দেখো ভাইয়া, এখানে তো তোমার থিটা ভ্যালু তোমার বসাই নাই, থিটা ভ্যালু তো 5 থিটা ছিল। দেখো তাহলে কাণ্ড, তাহলে থিটা যেগুলো তোমার হবে হচ্ছে, তাহলে 5 টার পাশে নিয়ে আসলে কি হবে, 1/5 n পাই। এইটা হচ্ছে আমাদের, এটা না, মানে এটা পরের লাইনটা হবে হচ্ছে তোমাদের আমাদের অ্যাপ্লিকেবল আর কি। তাহলে এখানে তুমি যদি ওয়ান বসাও তাহলে কি পাবা, ওয়ান বসাও তুমি পাবা হচ্ছে 180/5, তাই না? তাহলে 180/5 করলে আমাদের হবে হচ্ছে 36 ডিগ্রি। এই তো হয়ে গেছে, দেখছো? তাই তো বলি যে ভ্যালু গুলো কোথায় গেল সব। টু বসালে কি হবে, যে 360/5, তাহলে তোমার হবে হচ্ছে 72 ডিগ্রি। এই তো মিলে গেছে। তাহলে -1 বসালে তোমার হবে হচ্ছে -36 ডিগ্রি। তাহলে এটা -2 বসালে তোমার হবে হচ্ছে -72 ডিগ্রি। এই তো কতগুলো ভ্যালু চলে আসছে, মানে এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু অ্যাপ্লিকেবল। আমি তো তাই বলতেছিলাম যে এখানে আসলে এভাবে করে তো হওয়ার কথা ছিল না। হোয়াট এভার, তাহলে 1 2 3 4 5 6 7 আমাদেরকে আর নেওয়া দরকার আছে? আমার তো জাস্ট দেখে নিই অ্যান্সারটা। অ্যান্সার কি আছে এটা, এই যে -75 72 36 15 0 36 72, তাহলে -75 তাহলে +75 দরকার নাই, আমাদের +75 আসবেও না। তো এটাই, এই কয়টাই হচ্ছে আমাদের তাহলে মোটামুটি ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই কয়টা ইকুয়েশন আমাদের, 6টা ভ্যালু পেয়ে গেছি আমরা। ওকে, তাহলে উই ক্যান রাইট হিয়ার -75 ডিগ্রি, -72 ডিগ্রি, -36 ডিগ্রি, -15 ডিগ্রি, 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 36 ডিগ্রি, এন্ড দিস ইজ 72 ডিগ্রি। সো কয়টা ভ্যালু পাচ্ছি আমরা এখানে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে কি কোনটা ভ্যালু এক্সট্রা নিছি নাকি? এখানে -15, মানে -15 মানে এক্সট্রা নিছি। হ্যাঁ, +15 এক্সট্রা নিছি আর কি, সরি, +15টা হবে না, এটা হবে না, এটা বাদ। হ্যাঁ, এই 7টা ভ্যালু। তো আমাদের আসলে তাহলে এটা 7.2 আসলে এখানে শেষ করে দিচ্ছি আমি। আর তাহলে 36 থেকে 40 অঙ্কগুলো আমি করাচ্ছি না, কারণ এগুলো তোমার আসলে পরীক্ষাতে আমার কখনোই আসে না। এন্ড যদি তোমার করতে চাও তোমার করতে পারো, মানে যেটা ট্রাই করে দেখো যদি পারো। আর না পারলে আমাকে অবশ্যই জানাবা যে ভাই আপনি করে দেন, আমরা পারতেছি না, সেক্ষেত্রে আমি করা দেবো, সমস্যা নেই। বাট আমি আমার লাইফে কোনো এগুলো আসতে দেখি নাই, তো আমি আর করাচ্ছি না। 36 নাম্বার তুমি নিজে করতে পারো, কারণ 36 নাম্বারটা সব আমাদের আগের নিয়মই আর কি, এই যে রেঞ্জের মধ্যে অঙ্ক। বাট এই যে 37 থেকে 40 এগুলো আসলে মানে ফালতু জিনিস, এগুলো আসলে চ্যাপ্টারের অঙ্কের সাথে রিলেটেড না, মানে ওরকম না আর কি, বুঝতে পারছো? যেভাবে করে আমরা করে আসছি আর কি, সমাধান করো সেগুলো সেরকম না আর কি। সেগুলো না করলেও চলবে, এটা তোমাকে আমি অ্যাসিওর করতে পারি। তো তুমি 36 পর্যন্ত করো তাহলেই হবে, এবং এখানে অনেক ম্যাথ আছে। তো তুমি নিজে থেকে কিছু ম্যাথ ট্রাই করলে কিন্তু তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে। মানে এইখানে আর তেমন সব ম্যাথ করা লাগবেও না, কিছু ম্যাথ করলেই হয়ে যাবে আসলে। তো সোফা তাহলে আমরা চ্যাপ্টার 7 এর অনেকগুলো ক্লাস করলাম, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার বোথ, এন্ড অলসো আমরা ট্রাইগোনোমেট্রিক ক্যালকুলাস সব শেষ করে দিচ্ছি। তো মোটামুটি তাহলে আমাদের হচ্ছে এই ট্রাইগোনোমেট্রিক ক্যালকুলাসের পুরো যে কোর্সটা ছিল আর কি, এটা শেষ হয়ে গেল আর কি। তো আমরা যেন মানে যে কোনো ধরনের প্রবলেম ফেস করার জন্য আমরা অলওয়েজ তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, তাই আর কি। তোমরা আমাকে যে কমেন্ট বক্স, কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, অথবা তুমি হচ্ছে আমাকে ইনবক্স করবা, ঠিক আছে, ফেসবুক ইনবক্স করবা। তো যেটাই হোক, এই পর্যন্ত তাহলে রাখলাম, আজকের মতো এখানেই শেষ। ইনশাআল্লাহ আবার কথা হবে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।